স্কুল যাবি না বলছিস? হ্যাঁ, তোর এই বয়স স্কুল না যাওয়ার জন্য বাহানা নাটক করছিস। মা আজকে স্কুল যাব না, আজকে মন নেই। একদিন স্কুল না গেলে কি হবে? তো দাঁড়া, তোর স্কুল না গেলে কি আমি দেখাচ্ছি, দাঁড়া। এই দাঁড়া, তুই দাঁড়া। একটু শুনবে? বলো বলো, তাড়াতাড়ি বলো। এই এলাকায় একজন লোক থাকে, বিধান বাবু। ওনার বাড়িটা কোথায় বলতে পারবে? যাই না যাই না। আরে শোনো, উনি একজন ধনী ব্যক্তি, এই এলাকার সব থেকে ধনী ব্যক্তি উনি। তোমরা কি জানো এই এলাকার সব থেকে ধনী ব্যক্তি কে? হ্যাঁ জানি, কে? আমি। কি বলছো তুমি? তুমি? হ্যাঁ দাদা, আমি হচ্ছি এলাকায় সবচেয়ে ধনী। তোমার বয়স কত? আর তোমার কাছে এমন আছে বা কি যে তুমি সব থেকে ধনী ব্যক্তি? আমার কাছে আমার মা আছে। মা থাকলে কি ধনী হওয়া যায় নাকি? হ্যাঁ দাদা, যেদিন আমার জ্বর হয় আমার মা সারা রাত আমার সাথে জেগে থাকে, আমার পাশে থাকে। এটা কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? তুমি বলো তো। যেদিন আমি খুব কান্নাকাটি করি আমার মা আমাকে বুকে টেনে নেয়। এই বুকটা কি পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা নয়? তুমি বলো। এটা কি টাকা দিয়ে পাওয়া যায়? কিন্তু টাকাও তো দরকার। হ্যাঁ, টাকা তো দরকার, কিন্তু টাকা দিয়ে মা ডাকটা কি কিনতে পাওয়া যায়? এই যে আমি মাকে ডাকি, মা, ও মা, মা গো, এই ডাকটা তো টাকা দিয়েও পাওয়া যাবে না। দাদা জানো, পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে, অনেক বড় মানুষ আছে, তাদের কাছে অনেক বড় বড় বাড়ি আছে, কিন্তু তাদের ঘরগুলো পুরো ফাঁকা, কারণ সেখানে মা নেই। তুমি এত ছোট বয়সে, এই বয়সে তুমি এত সব কিছু বুঝলে কি করে? কারণ আমার মা আমাকে সবকিছু শিখিয়েছে। ভালোবাসা, সম্মান, মানুষ হওয়া। যার মা আছে সে গরিব হতে পারে, কিন্তু নিঃস্ব না। আমার মা নেই বোন, অনেক দিন হয়ে গেছে। তাই জন্য তুমি ধনী খুঁজছো দাদা? আসলে তুমি ধনী খুঁজছো না, তুমি তোমার মাকেই খুঁজছো। স্যার, আমরা গরিব হতে পারি, কিন্তু ভগবান আমাদেরকে সম্পদ দিয়েছে, আমার মেয়েকে। চল মা। আজকে আমি একজন ধনী খুঁজতে এসেছিলাম, কিন্তু আজকে জানলাম ধনী মানে টাকা নয়, ধনী মানে মা। যার কাছে মা আছে সে পৃথিবীর সব থেকে ধনী, কারণ টাকা চলে গেলে তো টাকা আসে, মা চলে গেলে আর কখনো না। মা, তুমি বাড়ি যাও, আমি স্কুলে যাচ্ছি।